হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস থার্ড সেমিস্টার ব্যাক পেপার যে সমস্ত ছাত্রছাত্রীদের রয়েছে তাদের জন্য আজকে এলসিসি বেঙ্গলি সাজেশন লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। তোমরা বারবার করে আমায় মেসেজ করছিলে এবং ইউটিউবেও কমেন্ট করছিলে যে স্যার আমাদের এলসিসি বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশনটা একটু তাড়াতাড়ি আনুন, আমাদের পরীক্ষা আছে। তো সেই কারণে আমি অলরেডি আগে সাজেশন দিয়েছি, কিন্তু এখন তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশনটা বলে দিচ্ছি যে কোনটা আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, শুধুমাত্র কিন্তু যারা একটা সাবজেক্টে ব্যাক রয়েছে পাস কোর্সের 199 টাকার বিনিময়ে, দুটো সাবজেক্টে ব্যাক থাকলে 299, তিনটে সাবজেক্টে ব্যাক থাকলে 399 এবং চারটা সাবজেক্টে ব্যাক থাকলে 499, যদি সেম সেমিস্টারে হয় তবেই কিন্তু তোমরা এই কোর্স ফির বিনিময়ে তোমরা পুরোটা পাচ্ছ। তো চলো জেনে নেই প্রথমত 12 নম্বরের প্রশ্নগুলো কি কি রয়েছে। 12 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। আমি কয়েকটা প্রশ্ন বলেছি, এর মধ্যে কিন্তু আসবেই 100% কমনের মধ্যে আমি তিনটে প্রশ্ন দিচ্ছি, তার মধ্যে একটা আসবে শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সম্পর্কে আলোচনা, এটা। দেন আমাদের রয়েছে ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো, ধ্বনি পরিবর্তনের কারণগুলি। দেন ধ্বনি পরিবর্তন কাকে বলে, ধ্বনি পরিবর্তনের প্রধান প্রধান ধারাগুলি। এই প্রশ্নটা প্রায় একই রকম আছে, একটু জাস্ট 19-20 আছে। এবং এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু একটা একেবারে 200% কমন বলতে পারো। নেক্সট প্রশ্ন, তোমাদের উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জনধ্বনির শ্রেণীভাগ, এটা 6 না আসলে 12তে, 12তে না আসলে 6 কিন্তু আসবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেন কারক কাকে বলে, কারক কয় প্রকার, কি কি বিস্তারিত আলোচনা করো। আর সমাস, এই দুটোর মধ্যে থেকে আশা করছি একটা প্রশ্ন আসবে তোমাদের। হ্যাঁ, আর উদাহরণসহ সংজ্ঞা এগুলো টিকা টাইপের করে করবে, যেমন বর্ণ বিপর্যয়, সংকর শব্দ, জোটকলম শব্দ টিকা পড়তে হবে। এখানেও একইভাবে উদাহরণসহ কিছু সংজ্ঞা, যেমন সমীভবন, স্বরসঙ্গতি, বর্ণ বিপর্যয়, স্বরভক্তি, এগুলোও কিন্তু টিকার মতন করেই তোমাদের পড়তে হবে। ওকে, নেক্সট রয়েছে ক্রিয়ার কাল ও তার রূপভেদগুলো, এটা হালকার উপর দিয়ে পড়ে নিও, এটা অত ভালো মতো না পড়লে চলে। প্রত্যয় বলতে কি বোঝো, এটাও কিন্তু 6 জন্য তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ওকে, নেক্সট আমরা চলে আসবো 6 নম্বরে কিছু প্রশ্ন নিয়ে। 6 নম্বরের মধ্যে প্রত্যয়ের তো প্রশ্নটা আমরা এখানে পড়েই নিচ্ছি, সুতরাং এর মধ্যে থেকে প্রত্যয়ের প্রশ্নটা হয়ে যাচ্ছে। অভিশ্রুতি, লোক নিরুক্তি, স্বরসঙ্গতি অথবা স্বরভক্তি, ঠিক আছে, স্বরভক্তি, এই প্রশ্নগুলো কিন্তু টিকা টাইপের করে আসবেই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন সমাস কাকে বলে, সমাস কত প্রকার ও কি কি, মানে একটি করে উদাহরণ দাও। এই প্রশ্নটা তোমাদের অলরেডি বড়তেই হয়ে যাচ্ছে, সুতরাং এখানে না পড়লেও চলবে। উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনিগুলি বিন্যস্ত করো, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টারের প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, বিভক্তি কাকে বলে, শূন্য বিভক্তি বলতে কি বলে, তৃতীয় বিভক্তি কাকে বলে। এটা কিন্তু এই যে প্রশ্নগুলো পার্ট পার্ট আছে, এটা 3-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, সংস্কৃত ভাষায় উপসর্গের সংখ্যা কয়টি ও কি কি উপসর্গ যোগে শব্দার্থের পরিবর্তন হয় এমন 3টি শব্দের কিন্তু উদাহরণ দাও। নেক্সট, তৎপুরুষ সমাস কাকে বলে, দৃষ্টান্ত সহ আলোচনা করো, এটা কিন্তু সমাসের বড় প্রশ্নের মধ্যে পেয়ে যাচ্ছ। বহুব্রীহি সমাস, এটাও বড় প্রশ্নের মধ্যে পেয়ে যাচ্ছ। আচ্ছা, সমীভবন কাকে বলে, কয় প্রকার কি কি আলোচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন ধ্বনি পরিবর্তনের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারক বিভক্তি নির্ণয়, এগুলো ছোট প্রশ্নের জন্য অবশ্যই পড়তে হবে, একসাথে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। অতীতকালে 4টি বিভিন্ন রূপের উদাহরণ সহ আলোচনা করো। বিভক্তিটা ভালো করে পড়বে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। উপসর্গ অনুসর্গটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে তোমাদের এবারকার জন্য। ওকে, নেক্সট আমরা 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো নিয়েছি, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। বিভক্তি কাকে বলে, বিভক্তির 3টি বিভক্তির নাম লেখো, উদাহরণ সহ উপসর্গের সংজ্ঞা দাও, অনুসর্গ যোগে 3টি শব্দ গঠন করো। দেন উদাহরণ সহ তোমার হচ্ছে অপিনিহিতির সংজ্ঞা দাও। দেন জোর কলম শব্দ কিভাবে তৈরি হয় উদাহরণ সহ আলোচনা করো। প্রত্যয় নির্ণয় করো, বাবুগিরি, সাংবাদিক, ক্ষয়িষ্ণু, বর্তমান, পাগলামি, চরণ ইত্যাদি। উদাহরণ সহ সংজ্ঞা লেখো, জোর কলম অথবা অভিশ্রুতি। এই যে বললাম টিকাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আসতে পারে। প্রত্যয় কাকে বলে, এটাও অলরেডি আমাদের বড় প্রশ্নতে পড়া হয়েছে। অকারক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অকারকটা ভালো করে পড়বা। আচ্ছা, নেক্সট, সম্বন্ধ পদ বা সম্বোধন পদ কাকে বলে, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ কাকে বলে, ভালো করে পড়বা। সমাস বলতে কি বোঝো, কয় প্রকার কি কি, এটাও বড় প্রশ্ন আমাদের হয়ে যাচ্ছে। অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি কাকে বলে। দেন কারক বিভক্তি নির্ণয়, এটা কিন্তু তোমাদের ওই যেরকম মানে বাক্য তুলে দিবে এবং ওখান থেকে কারক এবং বিভক্তি নির্ণয় করতে বলবে। কারক কাকে বলে, কয় প্রকার কি কি, এটাও বড় প্রশ্নে হয়ে যাচ্ছে। অনুসর্গ কাকে বলে, এটাও আমাদের 6 পড়লাম। উপসর্গ যোগে শব্দ গঠন ভালো করে পড়বা। এটা লোক নিযুক্তি কাকে বলে, এটাও কিন্তু খুব ভালো করে পড়বা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের 100% একবারে লাস্ট মিনিট সাজেশন।
তো যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। কোনো রকমের কোয়ারিজের জন্য এবং অনলাইনে আমাদের সেন্টারে যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।